আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 9 কোষে দেখি 15.3 এর 11 দাগ থেকে অঙ্কগুলো। তাহলে দেখো এখানে বলেছে এবিসিডি চতুর্ভুজের এবি হচ্ছে 5 মিটার, বিসি হচ্ছে 12 মিটার, সিডি 14, ডিএ 15, এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো চতুর্ভুজের এবি এটা 5, এটা 12, এটা 90 ডিগ্রি, এবার এটা 14, এটা 15, এখান থেকে ক্ষেত্রফল। এবার দেখো এবিসি ত্রিভুজের এটা তো সমকোণ, তাহলে এটা অতিভুজ হবে, তাহলে এসির দৈর্ঘ্যটা বার করতে পারবো। তাহলে এসি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার প্লাস 5a স্কোয়ার, তার মানে 144 প্লাস 25, তার মানে 169, এটা হচ্ছে তাহলে 13 হলো। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা করে পাবো, আর এই ত্রিভুজের 3টি বাহু আছে সেই এস এর ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল পাবো, তারপর দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করব। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু এ বি, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5, 30 হলো। এবার ত্রিভুজ এসিডি এর এসিডি 15, 14 আর 13 বাই 2, 12 2 হাতে 1, তাহলে 21। সুতরাং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাহলে এস মানে 21, 21 মাইনাস 15, 21 মাইনাস 14, 13 বর্গ একক, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে 21, 6, এটা হচ্ছে কত 7, এটা 8, তাহলে ভাঙলে 7 গুণ 3, 2 গুণ 3, 7 আর 3টে 2, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, একটা 7, একটা 3 আর দুটো 2, 7 3 2 2 বর্গমি 21, 21 দুগুণে 42, দুগুণে 84, তাহলে পুরো এবিসিডির ক্ষেত্রফল কত, 30 প্লাস 84। তাহলে দেখো এর ক্ষেত্রফল হচ্ছে 30 প্লাস 84 বর্গমিটার, তাহলে হচ্ছে 114 বর্গমিটার। এবার দেখো 12 নম্বর বলেছে সাহিন এবিসিডির একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটি লম্ব টানা হয়েছে, একটা 5 আর একটা হচ্ছে 11। এ থেকে যেটা টানা হয়েছে সেটা 5 আর সি থেকে যেটা টানা হয়েছে সেটা 11। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো এই একটা ট্রাপিজিয়াম, বিডি কর্ণ দুটো ভাগে ভাগ করেছে, একটা এডিবি ত্রিভুজ আর একটা বিডি সি ত্রিভুজ। এবার এইটা হচ্ছে দেখো 11, এখানে যে লম্বটা টানা হয়েছে সেটাও 11, আর এখান থেকে যে লম্ব টানা হয়েছে সেটা 5। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই দুটো যোগ করে দেব, করে দিলেই পাওয়া যাবে। তাহলে দেখো এটার নাম দিলাম হচ্ছে ই, এটার নাম দিলাম এফ। তাহলে এখানে দেখো বিডি ইজ ইকুয়াল টু 11,
এ ই ইজ ইকাল টু 5, সি এফ ইজ ইকাল টু 11। তাহলে সুতরাং ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল ইজগাল টু হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিডি ইন্টু হচ্ছে এডি না এই, তাহলে হচ্ছে হাফ ইন্টু 11 ইন্টু 5 বর্গ সেমি এরকম থাক, দুটো যখন যোগ করব তখন। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিডি ইন্টু সিএফ, তার মানে হাফ ইন্টু বিডি মানে 11, সিএফ মানে 11 বর্গ সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে দুটো যোগ করে? সুতরাং ট্রাপিজিয়াম টির ক্ষেত্রফল দুটো যোগ হাফ ইন্টু 11 ইন্টু 11 প্লাস হাফ ইন্টু 11 ইন্টু 5 বর্গ সেমি। এবার দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, হাফ ইন্টু 11 কমন যাচ্ছে, তাহলে এটাতে পড়ে থাকছে 11, ওটাতে 5, তাহলে বর্গ সেমি, তার মানে হাফ ইন্টু 11 ইন্টু এটা হচ্ছে 16, তার মানে 88। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। এবার দেখো 13 নম্বর বলেছে এবিসিডি একটা পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। এডি একটা কর্ণ, ইপি বিসির ওপর লম্ব এবং ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তারপর মাপগুলো দিয়েছে। তাহলে দেখো এই একটা পঞ্চভুজ, এটা এডি হচ্ছে একটা কর্ণ, দুটো যুক্ত করেছি, আর এটা হচ্ছে বিসি। এই বিসির মানটা হচ্ছে 7, এডি কর্ণের মান হচ্ছে 13, আর এইটা হচ্ছে ইপি, এটার মান হচ্ছে 9। এই এবার দুটো দেখো, এটা নিচেরটা একটা ট্রাপিজিয়াম, ওপরেরটা একটা ত্রিভুজ, দুটো আলাদা, মানে দুটো আলাদা ক্ষেত্রফল আমি বার করব। এবার দেখো পি কিউ ইজ ইকাল টু বলা আছে 4/9 ইন্টু পিই, তাহলে পি কিউটা কত? 4/9 পিই। এবার পিইটা বলা আছে দেখো 9 সেমি, তার মানে এটা হচ্ছে 4 সেমি হলো। এইবার তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব, এই দুটো বাহু আমি জানি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? এখান থেকে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজিক্যাল টু কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদার যোগফল, তার মানে 7 প্লাস 13, এইটা প্লাস এইটা ইন্টু হচ্ছে এই দুটোর লম্ব দূরত্ব, সেটা কত? 4 বর্গ সেমি। তাহলে এটা 7 আর এটা 13 যোগ করলাম, তার মানে হাফ ইন্টু 7 আর 13 যোগ করলে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 4, তার মানে 10, এটা হচ্ছে 40 হলো। এইবার দেখো এই যে এইটুকু কত? ইকিউ হচ্ছে পুরোটা পিই মাইনাস হচ্ছে পি কিউ, তার মানে হচ্ছে 9 মাইনাস 4, তার মানে হচ্ছে 5 সেমি। এবার দেখো এই যে ত্রিভুজটা ওপরে যেটা রয়েছে ইএডি, এর ভূমি হচ্ছে 13 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে ত্রিভুজ এইডি বা ইএডি যাই হোক, এর ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ইন্টু এডি ইন্টু ইকিউ,
তার মানে 1/2 ইন্টু 13 ইন্টু 5 বর্গ সেমি, এইটা তাহলে হচ্ছে এটা 65/2, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 4 32.5। তাহলে পুরো পঞ্চভুজের ক্ষেত্রফল কি হবে? সুতরাং এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল হচ্ছে 40 যোগ 32.5 বর্গ সেমি। তার মানে হচ্ছে 0.5 2 4 আর 3 7, 72.5 বর্গ সেমি। দেখো 14টা বলেছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40√2। তাহলে যদি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয় তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? তাহলে দেখো বাহু রুট, এটা লিখে নিয়েছি। এবার কর্ণ মানে কি? বাহু √2। তাহলে সুতরাং এখান থেকে পাচ্ছি বাহু হচ্ছে 40। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40, রম্বসের বাহুর দৈর্ঘ্য 40। সুতরাং বর্গক্ষেত্রের বাহু ইজিক্যাল টু রম্বসের বাহু ইজিক্যাল টু 40 সেমি। এবার বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এই যদি রম্বসের কর্ণ আঁকা হয়, এটা 3x এটা 4x যদি হয় তাহলে কি হবে? 3x/2 এর হোল স্কয়ার 4x/2 এর হোল স্কয়ার ইজিক্যাল টু হবে এখানে 40, কারণ এটা তো অর্ধেক, এটাও অর্ধেক। তাহলে দেখো এসি কর্ণটাকে অনুপাত ছিল 3:4, তাহলে একটা হচ্ছে 3x, এসিটাকে ধরেছি 3x আর বিডিটাকে ধরেছি 4x। তাহলে এও মানে কত? 3x/2 আর ওডি মানে 4x/2, যেহেতু হাফ হয় এও বিন্দুতে। তাহলে সেখান থেকে কি পাবো? আমরা জানি এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এডি স্কোয়ার হলো। এবার মানগুলো বসালাম, 3x/2 এর হোল স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এডি মানে হচ্ছে বাহু, তার মানে 40 স্কোয়ার। তার মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? 9x² প্লাস 4x² ইজিক্যাল টু হচ্ছে 1600 হলো। তাহলে এখানে 4 যদি লসাগু হয়, 9x² প্লাস 16x² ইজিক্যাল টু 1600। তার মানে দুটো যোগ করলে 25x² ইজিক্যাল টু হচ্ছে 4 16 64। তাহলে দেখো x² মানে হচ্ছে 6400 বাই হচ্ছে 25। তাহলে x ইজিক্যাল টু দেখো এইটা, তার মানে এটা কত হচ্ছে? 8 আর 0, এটা হচ্ছে 5, কাটাকুটি করলে 16। তাহলে x এর মান হচ্ছে 16। তাহলে কর্ণ দুটি কি হবে? সুতরাং এসি হচ্ছে 3 গুণ 16 48 সেমি, আর বিডি তাহলে কি হবে? 4 ইন্টু 16 24 464 সেমি। সুতরাং রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তার মানে হাফ ইন্টু বর্গ সেমি। 2 দিয়ে করলে 2 আর 4। এবার দেখো গুণ করে কত হচ্ছে। তাহলে দেখো এটা গুণটা করে এখানে হচ্ছে 1536 বর্গ সেমি। বোঝা গেল? এটাই ক্ষেত্রফল। এবার দেখো 15 অঙ্ক। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি।
ট্রাপিজিয়াম আঁকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? তাহলে দেখো, এটা একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিসি, পুরোটা হচ্ছে 17, এটা হচ্ছে 5। ঠিক আছে, এবার যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এইটা 10, এইটাও 10, তাহলে এইটা যদি 5 হয়, এইটুকু এই দুটোর পার্টও সেম হবে, এই বিই আর এফসি দুটোর পার্ট সেম হবে। দুটোর পার্ট কত হবে? পুরোটা তো 17, তাহলে 17 থেকে 5 বাদ গেলে যেটা থাকে সেটাকে 2 ভাগে ভাগ করলেই হবে। তাহলে এখান থেকে আসছে কি, বিই ইজ ইকুয়াল টু এফসি। তাহলে দেখো, বিই ইজ ইকুয়াল টু এফসি হচ্ছে 17 - 5/2 মানে 6। তাহলে এইটুকুগুলো হচ্ছে 6 করে। তাহলে এ ইটা কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা 90 ডিগ্রি। তাহলে এ ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। সেখান থেকে কি পাবো? এ ই ইজ ইকুয়াল টু √এ বি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হলো। তাহলে এ বি মানে কত? 10, বিই মানে 6, তার মানে 100 মাইনাস 36, তার মানে 64 মানে হচ্ছে 8। তাহলে দেখো, এইটা বেরোলো 8। তাহলে কি হচ্ছে? এই বাহুটা জানি 17, এইটা জানি 5, আর এটা হচ্ছে 8। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাবো। সুতরাং এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজিক্যাল টু, তাহলে কি হবে? হাফ ইন্টু বিসি প্লাস এডি ইন্টু হচ্ছে এই। তাহলে হাফ বিসি কত? 17 প্লাস 5 ইন্টু হচ্ছে 8 বর্গ সেমি। তাহলে এটা হাফ ইন্টু 22 ইন্টু হচ্ছে 8, 4, তার মানে এত বর্গ সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো 16টা 15টার মতনই কনসেপ্ট, কিন্তু যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়, তা সেক্ষেত্রে একটু আলাদা হবে। দেখো, বলেছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি আর 9 সেমি, তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি আর 6 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? দেখো, তাহলে ছবিটা হবে আমার এরকম, উপরেরটা হচ্ছে 9, নিচের পুরোটা হচ্ছে 19। এবার আগে যেমন সমান হয়েছিল, তাহলে নিচে এইটার এই বাহুটার দৈর্ঘ্য সমান হয়েছিল, এবার সেটা 9। তাহলে এইটুকু যদি 9 হয়, তাহলে এই দুটোর সমষ্টি কত? 19 - 9। তার মানে বিই আর এফসির সমষ্টি হচ্ছে 19 - 9 মানে হচ্ছে 10। তাহলে 10-এর মধ্যে আমি এই পার্টটাকে ধরেছি এক্স, তাহলে এইটুকু কত হবে? 10 - x। এবার দুটো থেকেই দেখো, এই যে দূরত্বটা এ ই আর ডি এফ দুটোই সমান হবে। তাহলে প্রথমে আমি লিখে নিই। দেখো, এডি ইজ ইকুয়াল টু হচ্ছে 9, তারপরে হচ্ছে বিসি, সেটা হচ্ছে 19 সেমি। তাহলে এখান থেকে ধরি এফসি ইজ ইকুয়াল টু এক্স সেমি, সুতরাং বিই ইজ ইকুয়াল টু হচ্ছে 19 - 9 - x সমান সমান 10 - x সেমি। এবার এইটা থেকে কি পাবো? দেখো, এ ই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এ বি স্কোয়ার মাইনাস বিই স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার মাইনাস 10 - x এর হোল স্কোয়ার। এইটা আবার এখান থেকে কি পাবো? দেখো, ডিএফ ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ডিএফ ইজ ইকুয়াল টু এখান থেকে হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুটো সেম, যেহেতু এই দুটো উচ্চতা, তাহলে এ ই ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএফ, সুতরাং 6 স্কোয়ার মাইনাস 10 - x এর হোল স্কোয়ার
ইজ ইকুয়াল টু রুট ওভার 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দুটোরই রুট চলে গেলে 36 মাইনাস 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 64 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বোঝা গেল। এবার এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে কি হবে? এক্স প্লাস 10 মাইনাস এক্স, আরেকটা হবে এক্স মাইনাস 10 প্লাস এক্স, এ প্লাস বি এ মাইনাস বি। আর এটা বিয়োগ করলে 8 আর 6 14, 4, এটা 2, তাহলে এই কেটে যাচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 2x মাইনাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 28। তাহলে গুণ করলে 20x, এটা হচ্ছে 100 মাইনাস এদিকে চলে গেল, তাহলে হয়ে যাচ্ছে 128, কারণ এটা 100 এদিকে 28-এর সঙ্গে যোগ হয়ে গেল 128। তাহলে x ইজ ইকুয়াল টু 20, 2 দিয়ে করলে 10, 6 আর 4, তার মানে 6.4। তাহলে x হচ্ছে 6.4। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু এটা ইন্টু হচ্ছে x মানে হলো 6.4। x মানে 6.4 যদি হয়, তাহলে AE ইজ ইকুয়াল টু কি হবে? AE হচ্ছে এখান থেকে পাওয়া যাচ্ছে, তাহলে ডিএফটা আমাকে বার করতে হবে। তাহলে ডিএফ মানে 8 স্কোয়ার মাইনাস, তার মানে এখানে হবে রুট ওভার 8 স্কোয়ার মাইনাস 6.4 এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করে তোমায় তাহলে দেখতে হবে কত হচ্ছে। হাফ ইন্টু 9 আর 6 15, 5 হাতে 1 2। এবার দেখবে এটা কত হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে বিয়োগ করে এটা হচ্ছে 60। বুঝা গেল? ও এটা 19.9 হবে, ওটা 9 ছিল, 6 না, তাহলে এটা 28 হবে। তাহলে 28 ইন্টু যদি 2.4 হয় তাহলে হবে 67.2। তাহলে এইটা হবে আমার